মোবাইল দিয়ে কিভাবে কিবোর্ড টাইপিং, মনিটর পাসওয়ার্ড আর কিবোর্ডের দাম আছে কয়টা? 350 তো 350 টাকা কয় নাকি লিখে ভিডিও করতেছি না দেখেন নামে। তো মাত্র জোহরের নামাজ শেষ করলাম আর আজগো থেকে বেশ কয়েকদিন আগে আমাকে মুয়াজ্জিন সাহেব একটা কম্পিউটার বানাইছিলে কিনছিলে। তো ওইটা নিয়ে আর কি প্রচুর প্যারার ভিতরে পড়ে গেছে কয়দিন যাবত ধরিয়া কিনে সবচেয়ে বেশি জ্বালাইতে আছে আমারে। এই কতক্ষণ পর কিবোর্ডে কাম করে না, কিবোর্ডে কাম না করলে মাউসে করে না, নেট চলে তো পাসওয়ার্ড যায় বললিয়া। আর কম্পিউটারটা কেনার পর ঠিক আছে এইদের লইয়েই। আর সবচেয়ে মজার বিষয় হলো যখন থেকে কম্পিউটারটা কিনছি এইটা যে সমস্যাগুলো সব আমার দ্বারা জানায়, আমি যেটা কইতে পারি না জানলে। আর সেইটা গিয়ে সার্চ করে ইউটিউবে মোবাইল দিয়ে কিভাবে কিবোর্ড টাইপিং, মনিটর পাসওয়ার্ড আর তো কই মনিটর দিয়ে কিভাবে জিমেল আইডি করবে, মনিটরে পাসওয়ার্ড নালিতে কি করে, মনিটর দিয়ে কিভাবে গেম ডাউনলোড। আর এইটার লগে আছে গিয়ে একটা মনিটর সম্ভবত 12-13 ইঞ্চি, আছে একটা কিবোর্ড, আছে একটা মাউস, আছে একটা D7 এর বক্স। আর মেইন কম্পিউটার হচ্ছে গিয়ে ওই আমার যে মাউস এইচপি এটা ক্যান্সেল কয়টায় পড়ে মাউস ক্যান্সেল কয়টায় মাউস তো আগে হুজুরেরই আলে। আর কিবোর্ডের দাম আছে কয়টা? 350 তো 350 টাকা কয় নাকি লিখে ভিডিও করতেছি না দেখেন নামে। হ্যালো গাইস, সালাম দেন। আর এই বক্স আছে কত? ওটা কত D7 না D8? 500 টাকা নিচ্ছে। ওটার বাক্স কই হালাই দিয়েছেন? আর আর টোটাল পড়ছে কি? আর এই যে এটার ভিতরে যে প্রসেসর আছে মনে এটা তো অনেক আগের না কম্পিউটার। কি মনিটর আর এই কম্পিউটার পড়ছে 6000। কম্পিউটারের মনিটর কোনটা? এই যে টোটাল খরচ হয়েছে কত আপনার টোটাল সব এই যে মাউস কিবোর্ড মনিটর পিসি 11,000 টাকা সব মিলে 11,000। তো এইটার ভিতরে বর্তমানে যে কনফিগারেশন গুলো আছে এইগুলোতে গিয়ে অনেক আগেকার পুরানো আপনার থার্ড জেনারেশন ইন্টেল কোর i3 8GB র্যাম, স্টোরেজ মনে আছে 256 জিবির মতো। আর একেবারে বেসিক লেভেলের, এটা দিয়ে কোনো রকম কাজবাজ করাই হয়ে যায় মুশকিল। ইউটিউব, ফেসবুক, MS ওয়ার্ড, অফিস এইসব টুকটাক কাজ ইউজ করা যায়। আর আমাদের এই জায়গার হুজুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়া গত কয়দিন যাবত এইটা কিনছে কিন্তু নেটওয়ার্ক পাইতেছে না ঠিকঠাক মতো। আর এই জায়গা ওয়াইফাইও নাই, বাড়িতে ওয়াইফাই আনতে কই মুয়াজ্জিম আনবে না। হে এমবি কেনে 800 টাকায়, 800 টাকায় কয় জিবি কেনেন? 35 জিবি 2700 মিনিট। আর এইটার ভিতরে এখন করে কি এই যে ইউএসবি টেথারিং আছে, এইটা দিয়ে ইউএসবি টেথারিং দিয়ে কানেকশন করে হ্যাঁ নেয় কিন্তু এটার ভিতরে যে ঠিকঠাকভাবে ইন্টারনেট কানেকশন পায় না। ও বক্সের কথা কইছিলাম, এই যে D7 স্পিকারগুলো আছে এই স্পিকারের বাক্সের কথা কইছিলাম। এখন মুয়াজ্জিম শব্দের দিকে বাক্স কই, এই কয় বাক্সের খবর করতেই নি। বাক্স এই যে এই মনিটরের টেবিল বানাইছে, টেবিল দিয়ে বাঁধতেছে খিস। ওটা বাক্স না বক্সের? হ্যাঁ, আমিও খিস দিচ্ছেন দেখে কইলেন না। আর এর আগে একটা কিবোর্ড আসলে এটা হচ্ছে গিয়া মাইক্রো প্যাকের M সিরিজ, এটা কপি অরিজিনাল আল্লাহ জানে, তবে এটা নষ্ট কাম করে না। এটার দাম একটু বেশি মনে হইতে পারে, মডেল K320। আর এটা একটু আগের আসলে অনেকদিন পরে আসলে এই লেগে মনে হয় নষ্ট হয়ে গেছে। তবে এখন যেটা কেন সেটা হচ্ছে এইটা অনেক ভালো আসলে মাইক্রো প্যাকের। আর এখন যেটা হইতেছে গিয়া লজিটেকো না লগিক, হ্যাঁ কি হ্যাঁ। ঠিক আছে তাইলে আল্লাহ হাফেজ, দেখা হইবে আর একদিন। আর রমজান দিন শরীর ভালো লাগে না, এখন হাফেজ সাহেবে উইহানা ভাইয়া কম্পিউটার দেখতে আছে, নেট পায়, ইন্টারনেট দাওয়াই চলতে আছে। আল্লাহ হাফেজ।